18 মে ভোর 5:22 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর মগবাজারের নয়াটলা দিয়ে হাঁটছেন এক যুবক। মোটরসাইকেলে এসে তিনজন তার গতিরোধ করে, সঙ্গে থাকা সবকিছুই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিতেই চাপাতি দিয়ে বেধড়ক কোপাতে থাকে ছিনতাইকারীরা। সর্বস্ব হারানোর ভয়ে যতবারই ওই যুবক মিনতি করেন ততবারই আরো বেশি চড়াও হয় ছিনতাইকারীরা। সব হারিয়ে পুলিশের কাছে গিয়েও সাহায্য না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীর। যাওয়ার সাথে সাথে বললো তুমি হসপিটালে যাও, আমরা মামলা লিখতে পারবো না, তুমি হসপিটাল থেকে রিপোর্ট আনো, তারপর আমি লিখিত একটা মামলা করব। হয় মানে শরীর অনেক খারাপ ছিল, ঢাকা মেডিকেলে যাওয়ার পথে দিয়ে আবার আমাকে অ্যাটাক করে, এর জন্য আমি যাইনি। ছিনতাইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার 11 দিন পর বৃহস্পতিবার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় জড়িত 4 জনকে। জব্দ করা হয় লুণ্ঠিত মালামাল, ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, ছুরি ও মোটরসাইকেল। গোয়েন্দা পুলিশ জানায় গ্রেফতার সোহেল রানা এই চক্রের প্রধান। তার সহযোগী শামীম ও হৃদয়। আর লুণ্ঠিত মালামাল বিক্রির কাজে সহযোগিতা করেন মকবুল নামের আরেকজন। চুরির মামলায় জেলে গিয়ে পরিচয় হয় ছিনতাইকারীদের। দীর্ঘদিন ধরে এই অপরাধ জগতে থাকার ফলে তারা কিন্তু এই প্রযুক্তির যে জ্ঞান তারা কিন্তু কিছুটা রপ্ত করেছে। যে ছিনতাই কার্যটি হয় তার আগে এবং পরে কিন্তু দীর্ঘ সময় তারা তাদের মোবাইলটা বন্ধ রাখে। শুধু তাই না, তারা কিন্তু তাদের মোবাইলের সিমটাও কিন্তু খুব দ্রুত বদলিয়ে ফেলে। ভুয়া নামে তাদের সিমগুলোকে রেজিস্ট্রেশন করতে চায় এবং সিমটি যে সেটটি ব্যবহার করে সেই সেটটিও কিন্তু তারা দীর্ঘদিন ব্যবহার করে না, সেটিও তারা বদল করে ফেলে। এরা কেরানীগঞ্জে থাকলেও বছিলায় পরিত্যক্ত ভবনে মিলিত হয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করে। গ্রেফতার এড়াতে একাধিক সিম ও মোবাইল ফোন নিয়মিত পরিবর্তন করে আত্মগোপনে যেত বলেও জানায় ডিবি। বছিলাতে তারা একটা জায়গায় মিলিত হয় এবং সেই জায়গা থেকে মিলিত হয়ে তারা কিন্তু আবার আরেকটি জায়গাতে কিন্তু তারা নির্ধারণ করে কোন জায়গাতে তারা ছিনতাইটি করবে, সেই জায়গাটি তারা ছিনতাই করবে এবং এই ছিনতাইয়ের জায়গাটাও কিন্তু বা স্পটটাও কিন্তু খুব তারা দ্রুত বদলিয়ে ফেলে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।